হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখানে আছো আশা করি ভালো এবং সুস্থ হয়ে আছো। এখন ঘড়িতে সকাল 7টা, আমি উঠেছি 6টা বাজে। এখন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়। তো আজকে আর হাঁটা হয়নি, হাঁটতে যাইনি, তাই সকালবেলায় উঠে স্নান টান করে পুজো দিয়ে এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি। বিছনার চাদরটা আমার চেঞ্জ করেছি, এখন আরেকটা বিছনার চাদর আমি বিছিয়ে দিয়েছি। এই বিছনার চাদরটা আমার বিয়ের সময় দিয়েছিল, তাই তেমন বিছানো হয় নাই, খুব কম, 6 মাসে 9 মাসে একবার বিছানো হয়। তো বিছনা চাদরটা একটু বিছিয়ে দিলাম। আর কম্বলের যে ওষার আমি কভার লাগিয়েছি সেটা আমি খুলে নিয়েছি। কম্বলের কভারটা ধুয়ে দিতে হবে। এখন জলখাবার বানিয়ে নেব। সকালের জলখাবার বানিয়ে নিয়েছি। এখানে ভাজি করেছি আমি। এখানে বাঁধাকপি, গাজর, সাথে তোমার ক্যাপসিকাম, টমেটো এটা তো দিয়েছি, আর সাথে তোমার বিনস দিয়েছি। সবগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ভাজা করে নিয়েছি। আর গতকাল রাত্রে প্রায় 8টা-9টার দিকে আমি ফুলকপি, আলু, গাজর দিয়ে আমি একটু করে নিরামিষ পনির দিয়ে তরকারি রান্না করেছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে রাখলাম। 2টো ডিম সিদ্ধ করেছি, একটা ডিম খেয়ে ঝিমে গিয়েছে, আর একটা ডিম আমি রেখে দিয়েছি, ও আসলে খাবে। আর শসা কেটে রেখেছি। আর এই রুটিটা এখন 3-4 রকমের আইটেম দিয়ে, মানে বাজরা, জোয়ার, রাগি, বেসন আর গমের আটা, এই 5 ধরনের আটা দিয়ে, জিনিস দিয়েই এখন রুটিটা বানানো হয়, যার জন্য রুটির কালারটা এমন হয়। তো এখন সকালবেলা জলখাবারটা খেয়ে নেব। আমার তো জলখাবার হয়েছে। আমার জলখাবার খাওয়ার প্রায় আধা ঘন্টা পর তোমাদের দাদাভাই খেলো। এখন দুপুরের জন্য রান্না বান্না করব। একটু করে খেজুর ভিজিয়ে রাখছি। দুপুরবেলা ভাত খাওয়ার পর 2টো খেজুর খাওয়া ভালো। তো তোমাদের দাদাভাই আছে, ছুটিতে আছে, তাই 4টে খেজুর ভিজিয়ে রেখেছি। দুজনের জন্য 2টো করে 4টে। আর এই খেজুরগুলো না ড্রাই খেজুর, একদম ড্রাই, খুবই শুকনো খেজুর। এগুলো ভিজিয়ে তারপর খেতে হয়। এই খেজুরটা খুবই উপকার, যাদের মানে বুকে কফ লেগে যায়, মানে কাশিটা একটু বেশি হয়, খুসখুসে কাশি, তাদের জন্য এই খেজুরটা খুবই উপকার। তো তোমাদের দাদাভাইয়ের জন্য আসছি। তোমাদের দাদাভাইয়েরও একটু মানে মনে হচ্ছে বুকে কফ কফ লেগেছে, এই জন্য মানে সর্দিটা শুকিয়ে গেছে, তার জন্য নিয়ে আসলাম। এখন 2টো 4টে ভিজিয়ে দিয়েছি। আর দুপুরবেলার জন্য এখন রান্না করে নেব। ভাবছি কি রান্না করব। নিরামিষ দিন আসলে এমনি তো নিরামিষ খাওয়া হয়, আর তোমাদের দাদাভাই যেদিন থাকে ওই দিন যদি নিরামিষ দিন আমার পড়ে যায়, তাহলে কি রান্না করব শুধু ভাবতেই থাকে। তো তোমাদের দাদাভাই তো খাবে রুটি, আমি যার জন্য সকালবেলায় বেশি করে রুটি বানিয়ে রেখেছি। ও ভাত খাবে না। আর আমার জন্য 1 কাপ চাল নিয়ে নিচ্ছি। দেখো আমি এই কাপে 1 কাপ চাল প্রতিদিন রান্না করি। এখান থেকে আবার রাত্রের জন্য একটু রেখে দেওয়া হয়। আবার প্রায় দিন রাত্রে আমার খাওয়া হয় না, প্রায় দিন রাত্রে আমার জন্য আবার 2 পিস রুটি বানাতে হয়। তোমাদের দাদাভাইয়ের জন্য 2টো রুটি বানানো হয়, তবে সাথে আমার জন্য 2 পিস রুটি বানিয়ে নিই। এখন চালটা ধুয়ে রেখে দেব। রেখে আমার একটু গাছেরও পরিচর্যা নিতে হবে। গাছে এখন ফুলটা আসা শুরু হয়েছে, এতদিন ফুল ফোটেনি, এখন ফুল ফোটে, তাই একটু শুকনো ডালপালাগুলো ছেটে দিতে হবে অপরাজিতা গাছের। এই নয়নতারা গাছের আমি একদম ডালগুলো ছেটে দিয়েছি, 1.5 মাস হয়েছে। দেখো কি সুন্দর করে এখন পাতা বের হয়েছে, একটা ছোট্ট ফুলও ফুটেছে। তুলসী গাছটাও আমি একদম ছেটে দিয়েছিলাম, তুলসী গাছটাও অনেকটাই বড় হয়েছে। আর এই অপরাজিতা গাছের এখন ফুল ধরেছে। ফুলগুলো তোমার প্রায় দুপুর হলে ফুলগুলো দেখা যায়, কিন্তু সকালবেলা ফুলগুলো একদম দেখাই যায় না।
তাই এখন এই গাছটা একটু ছেটে দেব, যেখানে কলি আছে ওগুলো দেখে দেখে ওগুলো রেখে দেব, আর বাকি ডালগুলো কেটে দেব। এটা 2 মাস আগে একবার কাটা হয়েছিল। তো এখন তো ফুলের সিজন, এখন তেমন কাটবো না, কিন্তু ওই পাতাগুলো তোমার হলুদ হলুদ হয়ে গেছে, এই জন্য কেটে দেব। আর এই বাড়িটাতে আসার পর থেকে আমি কোনো ফুল গাছ লাগাইনি, কারণ আর ফুল গাছ লাগাবো না। ফুল গাছ লাগালে এগুলো নিয়ে যেতে অনেকটাই কষ্ট। প্রথমে যেখানে ছিলাম ওখানে অনেকগুলো আমার ফুল গাছ ছিল, ওখান থেকে আনা হয়নি, শুধু টবগুলোই আনা হয়েছিল। গাছটা ছেটে কেটে এখন চলে আসলাম দুপুরবেলার রান্নাবান্না। দুপুরবেলার জন্য আমি নিয়েছি কি রান্না করব ভেবেই কুল পাইনি। তাই এখন সব সবজি নিয়েছি। এখানে তোমার ফুলকপি, গাজর, সিম, আলু কেটে নিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা করব। আমাকে না অনেকগুলো পেঁয়াজ কলি এখন 20 টাকা করে কিলো, কিন্তু ওই যার কাছ থেকে নিই সে আমাকে প্রায় 1.5 থেকে 2 কিলো, 1.25 কিলো আমাকে দিয়ে দিয়েছে জোর করে, তোমার 20 টাকা নিয়েছে। এখন এই পেঁয়াজ কলিগুলো আমার ফ্রিজে পড়ে আছে, পেঁয়াজ কলি কী করব এগুলো। তো আলু দিয়ে নিয়ে নিয়েছি আমার জন্য, তোমাদের দাদাভাই খাবে না। আর এখানে বেতু শাক আছে, ক্যাপসিকাম, টমেটো কেটে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি পনির। আজ ভাবছি আজ শাক দিয়ে সবজি দিয়ে পনির দিয়ে রান্না করব। আর ভাবছি রান্না করলে খেতে কেমন হবে, কিভাবে রান্না করব। এটা যখন তরকারিটা মানে সবজিগুলো কাটছি তখন ভাবছি। আসলে প্রতিটা রান্না নির্ভর করে আপনার নিজের উপর। আপনি কিভাবে রান্না করলে আপনার মানে এটা সুস্বাদু হবে সেটা আগে চিন্তা করতে হয়। তা আমি এটা কাটতে কাটতেই আমি চিন্তা করেছি এটা কিভাবে রান্না করব, কীভাবে রান্না করলে কীভাবে সুস্বাদু হবে। তোমাদেরকে দেখাতে পারবো না রান্নার ভিডিওটা, তোমাদেরকে রান্না করে এসে তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখো রান্না করে নিয়ে আসলাম, সব শাক দিয়ে তোমার সবজি দিয়ে রান্না করেছি। এখানে একদম জল আমি ব্যবহার করিনি। আমি এখানে তোমার 2-3টে এলাচ দিয়ে, এলাচ আর তেজপাতা দিয়ে আমি আর কোনো ফোড়ন আর কিছুই দিইনি। এটা দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। এর আগে আমি ফুলকপিগুলো আলাদা আমি ভেজে রেখেছি। সবজিগুলো দিয়ে বাস একদম লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে একদম ঢাকা দিয়ে দিয়েছি। যখন একদম মজে সবজিটা সেদ্ধ হয়েছে তখন আমি তোমার গ্রেট করে আদা দিয়েছি। আদা, লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আর ক্যাপসিকাম, টমেটো দিয়ে নেড়ে চেড়ে শাকটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। আর তোমার ক্যাপসিকাম, টমেটো কেটে রেখেছি ওগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে রেখে দিলাম। ঢেকে রেখে 5 মিনিটের মতন আমি এর মধ্যে 2-1 বার নেড়ে চেড়ে রান্নাটা করে নিয়েছি। রান্নাটা নামানোর আগে আমি একদম বেশি করে ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে নামিয়ে একটু করে খেয়ে দেখলাম, মা খুবই দারুণ হয়েছে। আর সাথে সকালবেলা তো ভাজি ছিল, তোমার বাঁধাকপি ভাজি ছিল। আর আমার জন্য একটু স্যালাড কেটে নিলাম। তোমাদের দাদাভাই এখন টমেটো খাবে না, তোমাদের দাদাভাইয়ের ইউরিক অ্যাসিডটা বেড়েছে আর কোলেস্টেরল বেড়েছে, তাই টমেটো খাওয়া একদম নিষেধ। তা আমার জন্য একটু করে কেটে নিলাম স্যালাড, আর তোমাদের দাদাভাইয়ের জন্য শসা কেটে রেখেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন আমি বসে পড়েছি সেলাই করতে। আমার ঘরে অনেকগুলো কাপড় আছে, কাপড়গুলো হচ্ছে ওড়নার কাপড়। যখন আমার দাদা কাজ করতো, মানে প্রিন্টিংয়ের কাজ করতো, ব্লক, বাটিক এগুলোর কাজ করতো, তো ওড়নাতে বিভিন্ন ধরনের প্রিন্ট করা হতো, ব্লক করা হতো, তাই ওগুলোর জন্য কাপড় এনেছিল। অনেকগুলো কাপড় বেঁচে গিয়েছে, টুকরো কাপড়, তো ওগুলো আমাকে দিয়ে দিয়েছে। এখন কি করব, ঘরে বসে কোনো তো কাজ নেই, তাই এখন এগুলো মেশিনে তোমার চারপাশে সেলাই করে এখন বিভিন্ন ফুল মানে নকশা সেলাই করি। তো আজকে এটার মধ্যে আমি মাছ এঁকেছি গোল 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 করে, তার মাঝখানে আমি মাছ এঁকেছি।
এখনও সেলাই করা হয়নি। এই ভিডিওটা করে রেখেছি আরও আগে। এখন ওই মাঝখানের যে মাছটা আমি সেলাই করে ওটা আমি ভিডিও ছেড়েছি। এটা ওই তোমার মানে মাছের সেলাই করে ভিডিওটা ছাড়ার আগেই আমি এই ভিডিওটা করে রেখেছিলাম। তো ভিডিও করে রাখা হয় কিন্তু ছাড়া হয় না। ভাবছি আজ একটা ব্লগ শেয়ার করি। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। যে যেখানে আছো ভালো এবং সুস্থ থেকো।